এবার আমরা আলোচনা করব মুর্শিয়া সাহিত্য, পুঁথি ও নাচ সাহিত্য। গোরাক্ষ বিজয় কাব্য কোন শতকের কাহিনী অবলম্বনে লেখা বা কোন ধর্ম? এটা নাথ ধর্ম। মধ্যযুগে বিভিন্ন মঙ্গল কাব্য ছিল, এখানে নাথ মঙ্গল ছিল। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত কাব্য রচিত পুঁথি। বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য ধারায় প্রথম কাব্য রচনা করেন কে? কৃষ্ণরাম দাস, কাব্য রায়মঙ্গল। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবিকে? ফকির গরিবুল্লাহ। গোরাক্ষ বিজয় কাব্যে যে ধর্মমতের কাহিনী আছে? নাথ ধর্ম। নাথ ধর্মের উদ্ভব অষ্টাদশ শতাব্দীতে। নাথ সাহিত্য বলতে বোঝায় নাথ ধর্মগ্রন্থের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য। গোরাক্ষ বিজয়, শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যে স্থান পেয়েছে আদিনাথ, শিবনাথ, পার্বতী, মীননাথ, গোরক্ষনাথ, হারিপা, কানুপা, ময়নাপতি, গোপীচন্দ্রের কাহিনী। মুর্শিয়া শব্দটা আসছে আরবি ভাষা থেকে। মুর্শিয়া শব্দটা আসছে আরবি উৎস ভাষা থেকে। সবাইকে ধন্যবাদ। আরও বেশি বেশি আমাদের ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।